ম্যাডাম ফুলি কেমন আছে? আপু বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? ভোট দিলে অনেক ভালো লাগে। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগছে। ঝগড়া করে না, কেউ ঝগড়া করবেন না। ঝগড়া করলে আমার কষ্ট লাগে। ঝগড়া করবেন না। সবারটা ঠিক আছে। অনেক ভালো লাগছে। মানে সবসময় বরাবরই ভালো লাগে। কিছু জিনিস মিস করছি। আগে কিছু ফ্রেন্ডদেরকে মিস করছি। নাম বলতে পারছি না। তো তারা অনেকে দেশের বাইরে আছে, অনেকে দেশের মধ্যে আছে। তো তাদেরকে অনেক মিস করছি। কারণ শিল্পী তো আমরা একই জায়গায় মানে একই ঘরের মধ্যেই থাকি, তো সেই ক্ষেত্রে কেউ দূরে চলে গেলে তাদেরকে মিস করতে হয়। সো আমি সেটা করি। এইটুকু পার্থক্য না। আমি এই মুহূর্তে পর্দা দেখেন আর পর্দা দেখতে চাই না, যথেষ্ট দেখেছেন। হ্যাঁ জি, একজন শিল্পী হিসেবে সমস্ত শিল্পীদেরকে নিয়ে ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে। মেনলি আমাদেরকে মুভি করতে হবে। আমাদের এই চেহারা দেখায় লাভ নাই। মুভি যদি না করি, মানে এই চেহারা দেখার কি লাভ আছে বলেন? কোনো লাভ নাই। সো আমাদেরকে মুভি করতে হবে, ডিরেক্টরদেরকে উৎসাহ দিতে হবে, ডিরেক্টরদের পাশাপাশি প্রডিউসারকে দিতে হবে। তারপর শিল্পীরা সুন্দর মতো করে পরিবেশন করতে হবে, যে আমরা সমস্ত শিল্পী মিলে সব ধরনের যার যে ধরনের ক্যারেক্টার যায় তাকে সেভাবে ক্যারেক্টার দিয়ে তাদেরকে কাজ করানো। আমি মনে করি আমার জায়গাটা ক্লিয়ার না। ম্যাডাম ফুলি শোনেন, সবসময় একরকম থাকে না। পৃথিবীতে কোথাও নিয়ম নাই, একটা টাইম স্থির কোনো জায়গায় থাকে না। পৃথিবী দেখেন অনেক পরিবর্তনশীল। তো আমাদের বিস্তৃত পরিবর্তন হবে, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সেক্ষেত্রে আমি মনে করি যে যেটা আছে অবভিয়াসলি ভালো, খারাপ কি আছে বলেন? এর চেয়ে কত দুনিয়াতে কত গাজাবাসীরা দেখেন যুদ্ধের মধ্যে আছে, আমরা সেই অবস্থা থেকে তো ভালো আছি আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে বলবো আমরা অনেক ভালো আছি। এখন সমস্ত শিল্পীদেরকে মিলে ডিরেক্টর প্রডিউসারদেরকে বলতে হবে আপনারা আসেন, সুন্দর মতো আমাদেরকে নিয়ে কাজ করেন, জুনিয়র সিনিয়র সবাইকে নিয়ে কাজ করেন। এটাই চাও আমার কাছে। ম্যাডাম ফুলি কেমন আছে? আপু বুঝতে পেরেছেন কেমন আছে ম্যাডাম ফুলি? কারা জিততে পারে? সবাই তো আমার। তো সবাই জিতলে আমি খুশি। শোনেন, একটু পরে গাছের পাতা আল্লাহর হুকুম ছাড়া নড়ে না। তো আমি বললে কি হবে? শুধু শুধু মুখ নষ্ট হবে। হ্যাঁ, তো এইটুকু বলতে পারি, যারা জিতবে সে আমার লোক। কেন আপনার কেন ইচ্ছা নেই শিল্পীদের কি আপনি কাজ করতে চান না? ডেফিনেটলি আপনি তো চান। না, অবভিয়াসলি করব, কিন্তু আমি ইলেকশন করতে চাই না। না, এটা যে কেন, এটা আসলে এই মুহূর্তে বলতে পারছি না। ইন ফিউচার আছে আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, আমি যদি বেঁচে থাকি। আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন। আমি আমার মাকে নিয়ে আছি বর্তমান। ইন ফিউচার আমার ইচ্ছে আছে যে আমি ক্যামেরার পিছনে কাজ করব। ওইটা ইচ্ছে আমার আছে।